তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যুদ্ধের জন্য যে যা পারো তাই দাও, যে যা পারো দাও। হযরত ওমর, ওই যুদ্ধটা সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল। নিজের সঞ্চয় যত সম্ভব ছিল ওমর 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দান করে দিল। সব সাহাবীরা দান করতেছে। হযরত আবু বকর জীবনের যত সম্পদ আছে সব সম্পদ ঘর থেকে নিয়ে আসলো। এমনকি হাত দিয়ে মাটি খুঁড়িয়া খুঁড়িয়া একটা পয়সাও যদি মাটির নিচে পড়িয়া থাকে এই চিন্তা করিয়া হাত দিয়া মাটিগুলো খেয়ে গেছিয়া গেছিয়া মাটি খুঁড়িয়া খুঁড়িয়া যা পাইছে তা নবীদের সামনে নিয়ে আইসা একটা কাটুরি করিয়া পয়গম্বরের সামনে দাঁড়ায় রয়েছে, পিছনে একটা পিলারের সামনে। নবী আমার বলে, আবু বকর সবাই দান করতেছে, তুমি কি আনছো? আনো, সামনে আনো। আবু বকর আনতে চায় না, লজ্জায় লজ্জিত। আল্লাহ নবী কয়, সামনে আনো। আসবার পরে বলে, কি আনছো? তোমার রুমালের গামছার তোমার সেই পুটলিটা হলো। গামছার মধ্যে বাঁধিয়ে কিছু গম আর কিছু পয়সা ঘরে যা ছিল সব নিয়ে আসছে। নবীর সামনে খুলিয়া দিল। নবী তাকায় দেখে কিছু গম দেখা যায়, কয়েকটা পয়সা দেখা যায়। নবী আমার কয়, আবু বকর দান দেখছি, এমন দান তো দেখি নাই, ঘরে কি আর রাইখাইছো? আবু বকর বলে, পয়গম্বর দুনিয়ার সম্পদ বলতে ঘরে কোনো কিছু নাই। ও পয়গম্বর, ঘরে শুধু আল্লাহ আর আল্লাহ রাসূলকে রেখে আসছি, আর কিছু নাই। আল্লাহু আকবার বলে। নবী আমার চোখের পানি সাইরা দোয়া করি। ওই যে যুবক আব্দুল্লাহ কাঁদি, আব্দুল্লাহ 2টা হাত খালি। নবী কয়, কি রে আব্দুল্লাহ তুই কেন কাঁদো? ও পয়গম্বর, সাহাবীরা তো যে যা পারলো তাই দিল, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আবু বকর তার ঘরে যা ছিল সব নিয়ে আসছে। নবীজি আমার পরনে যে জুব্বাটা তো আপনার দেওয়া। ও পয়গম্বর, এই জুব্বার মালিক হতো আমি না, আমি ইসলামের জন্য কি দিব? আব্দুল্লাহ কান্দে। এবার নবী কয়, আব্দুল্লাহ কান্দিস না। বলে, পয়গম্বর তবে একটা দেওয়ার মতো জিনিস কিন্তু এখনো আমার আছে। বলে, কি? আমার জীবনটা আছে। ও পয়গম্বর, এই জীবনটার মালিক তো আমি, আল্লাহ আমারে দিয়েছে। আপনি আমার জন্য দোয়া করেন যেন ইসলামের জন্য আমি আব্দুল্লাহ আমার জীবনটা উৎসর্গ করতে পারি। আল্লাহু আকবার। কেমন বলো, কেমন তার ঈমান। যুদ্ধে রওনা হয়েছে, নবী দোয়া করছে, আল্লাহ আব্দুল্লাহর শাহাদাতের মর্যাদা দান করো। যুদ্ধে গেল, যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয় না, কাফেররা ভাইগা গেল। আব্দুল্লাহ কান্দে। নবী কয়, কেন কান্দো? নবী ইচ্ছা ছিল যুদ্ধে শহীদ হব, শহীদ হইতে পারলাম না। 3 দিন পরে আব্দুল্লাহ জ্বরে ইন্তেকাল করলো। নবী কয়, সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ যুদ্ধে শহীদ না হইল, শেষ জ্বরেও যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিয়েছে। নবী কয়, লাশটা কবরে আমি নিজে নিয়ে নামবো। রে আবু বকর, ওমর লাশটা নিয়ে আসো। এই লাশটা নিয়ে আমি নিজে নবী কবরে নামবো। নবী কবরে নামছে মাত্র 3টা লাশ নিয়ে জীবনে, এর মধ্যে আব্দুল্লাহর লাশ। নবী কবরে নাই, মা লাশটা কোলে কইরা বলে, আল্লাহ এখনো এই আব্দুল্লাহর উপরে আমি সন্তুষ্ট, তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আমার রহমতের কোল থেকে এই আব্দুল্লাহরে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ তুমি কিন্তু তার কষ্ট দিও না। নবীজি দোয়া করতেছে, একজন সাহাবী চিৎকার করিয়া কাঁদতেছে, আব্দুল্লাহ রে তোর কপাল কত ভালো, যে নবী নিজে কবরে নাই মা তোর জন্য দোয়া করে, নিজের হাত থেকে আল্লাহর কুদরতি হাতে সমর্পণ করে অর্পণ করে। তোর মতো কপাল যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হইতো, আমার কপালটা খইলা যাইতো। চিন্তা করে দেখেন, নবী যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবা। আর যারা নবীর দুশমনি করে নিশ্চিত বোঝা যায় তারা বেঈমান জারো সন্তান। ঠিক কি না? সূরা কলামের 13 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরা কলামের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীরে গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করে বৎসনা করে, তারা নিশ্চয়ই জারো সন্তান। নবী একদিন বয়ান করতেছিল মসজিদের মধ্যে, একজন মক্কার কাফের
আয়েশা বলে, ও মুহাম্মদ, উল্টা পাল্টা গালিগুলো শুরু করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে, কোনো কথা বলে নাই। সাহাবীরা বলে, পয়গম্বর, সে আপনাকে গালিগালাজ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? বলে, সে গালিগালাজ করবে না কেন? তার তো জন্মের ঠিক নাই, সে তো যারও সন্তান। এই কথা শুনবার পরে কাফের আরো খেপছে, দৌড়াইয়ে বাড়িতে গেছে। সত্যি যদি যারও সন্তান না হই তাইলে মুহাম্মদের কল্লা উড়াইয়া দিব। দৌড়াইয়ে বাড়িতে গিয়ে বলে, মা, একটা সত্যি কথা বল। মায়ের কল্লার মধ্যে তরবারি ধরছে, কি সত্যি কথা? বলে, মুহাম্মদ বলছে আমার জন্মের ঠিক নাই। বলে, কেন বলছে? বলে, মুহাম্মদের গালিগালাজ করতেছিলাম, এই জন্য মুহাম্মদ আমার বলছে আমি যারও সন্তান। সত্যি করে বল, আমার বাবার নাম কি? আমার বাবার নাম জাত্তা কি? আমার বাবা নাকি? সত্যি করে বল, আমার জন্মের কি অবস্থা? মায়ে কই, আজকে একটা সত্যি কথা বলতেই হবে। মুহাম্মদের মতো ভালো মানুষ এই মক্কার মধ্যে নাই। মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। মুহাম্মদ আজকে যা বলছে সত্য বলছে। আল্লাহু আকবার। তুই তোর বাবারে যারে জানো সে তোর বাবা না। বলে, তাহলে আমার বাবা কে? বলে, আরে তোর বাবাকে আমি নিজেও জানি না। বলে, কেন? বলে, তোর বাবার পুরুষত্বের ক্ষমতা ছিল না। আমার ভিতরে প্রচন্ড যখন খায়েশাত জাগতো, মক্কার বালকেরা, আফ্রিকান, ইথিওপিয়ান, সিরিয়ার বালকেরা সারাদিন বকরি চড়ায়া বাবলা গাছের নিচে যখন তারা বিশ্রাম করত, তাদের সাথে গোপনে গিয়া যৌন চাহিদা মিটাইতাম। তুই কার সন্তান সেটা আমি পর্যন্ত জানি না, আল্লাহই ভালো জানে। প্রকাশ হয়ে গেল, আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর শপথ করে বলি, যেই মানুষটা দেখবেন নবীর গালি দেয়, উতুল্লিম বাদা যালিকা, জানি বোঝা যায় তার মধ্যে সমস্যা আছে। ঠিক কি না? বড় কষ্ট লাগে মুসলমান। কখনো কখনো মুসলমানের সন্তানগুলো দেখা যায় আল্লাহর পয়গম্বর নিয়ে ব্যঙ্গ করে।